আজকের মাহফিলের প্রধান অতিথি আল্লামা হযরত মাওলানা হাফেজ মাযহার আহমদ চৌধুরী সাহেব, গবেষক, এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়, জার্মানি। হুজুর আমাদের মাহফিলের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আপনারা তাড়াতাড়ি করে মাহফিলের মধ্যে চলে আসুন। এ পর্যায়ে আমাদের সম্মুখে মূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা হাফিজ মাযহার আহমদ চৌধুরী সাহেব। ওনাকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। বাইরে যারা আটাটি খরা বই যাইয়া একটু সুন্দর করে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها ونحن على ذلك من الشاهدين. أما بعد فقد قال الله تعالى في كلامه الحكيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صدق الله مولانا العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. চিলাউড়া মাঝপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত এলাকাবাসীর সকল মুর্দাগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়গণ, এলাকার সম্মানিত মুরব্বিয়ান এবং বিশেষ করে এই যুব সংঘের যুবকরা, তাদের অধীর আগ্রহে এই মাহফিল আজকে সফল হয়েছে। আমি আপনাদের সবাইকে নিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার গলায় একটু অসুবিধা এই কয়েকদিন ধরে, তো এই জন্য মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দেন, যেন আমার জোরে কথা বলতে না হয়, একটু বাড়ায় দেন, মানে ইকো একটু কমায় দেন। সম্মানিত হাজিরিন, আমরা
ধন্যবাদ। আমরা রজব মাস একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। এরপরেই সামনে শাবান মাস চলে আসবে, যে মাসকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের প্রস্তুতির মাস হিসাবে গণ্য করতেন, অধিক নফল রোজা রাখতেন। আর এরপরে রমজান মাস এই উম্মতের জন্য আল্লাহর দেওয়া এক মহা নিয়ামতের মাস। এই যে রজব মাস পার করছি, এই উম্মতের অসংখ্য অগণিত উলামায়ে কেরামের মধ্যে এই রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মেরাজে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠানোর মাধ্যমে আল্লাহ তার হাবিবকে নিজের সান্নিধ্যে নিয়ে গিয়েছিলেন। মেরাজের ব্যাপারে কথা বলা প্রয়োজন, যেহেতু মেরাজ আমাদের জন্য, শুধু নবীর জন্য নয়, আমাদের জন্য অনেক গুরুত্ব বয়ে এনেছিল। আর মেরাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন একটা সময় এসেছিল যখন মক্কা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াতের ফলে মক্কাবাসীর পক্ষ থেকে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। যখন আল্লাহর নবীর মনটা বড় বিক্ষিপ্ত, বড় কষ্টার্ত এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে অনেক প্রিয়জনকে হারিয়ে অনেক বেকার হয়ে গিয়েছিলেন, সেই মুহূর্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার হাবিবকে নিজের সান্নিধ্যে ডেকে নিয়ে যেন তার নবীকে দেখার মধ্যে আল্লাহ একটা সান্ত্বনা দিয়েছিলেন। হাজিরিন, আচ্ছা আপনারা যারা হাঁটাহাঁটি করছেন বসে যান, কারণ 1 ঘন্টার বেশি তো আমি বসতে পারবো না। যতক্ষণ বসবো যেন আপনারা যে উদ্দেশ্য নিয়ে আমাকে নিয়ে এসেছেন সেটা সফল হয়, আমি চাই। যারা মুরব্বী আছেন চেয়ারে বসা যান, যাদের সুযোগ আছে সামনে বসলেই ভালো। সম্মানিত হাজিরিন, এবার মেরাজের ব্যাপারে কথা বলতে গেলে প্রথমে কিছু কথা আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে, মেরাজ হয়েছিল গায়েবের জগতে, এই দুনিয়াতে নয়, গায়েবের জগতে। তাই মেরাজ সম্পর্কে কোনো কিছু জানতে হলে আমাদেরকে গায়েব থেকে জানতে হবে। আর গায়েবের সংবাদ আমাদেরকে হয় আল্লাহর কিতাব দিতে পারে, বলে আল্লাহ নবী দিতে পারে। বুঝতে পেরেছেন? তাই নিজের বাংলার কিচ্ছা কাহিনী কিংবা ওই যে রূপকথার গল্পটাকে নিয়ে এসে ওইটাকে আর একটু ইসলামী রং চড়িয়ে গল্প যেগুলো আমাদের সমাজে বলা হয়, আল্লাহর ওয়াস্তে এগুলো থেকে মানে পরিত্যাগ করবেন, এগুলো বিশ্বাস করবেন না আর বলবেনও না। আর মনে রাখবেন, আল্লাহর নবীর নামে নিজে বানিয়ে বানিয়ে কিছু বলা এত বড় অপরাধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার ব্যাপারে কোনো মিথ্যা কথা বলল, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে নিজেই প্রস্তুত করে নেয়। নাউযুবিল্লাহ। কেন বলছি? কারণ জানেন, আমি দীর্ঘদিন যদিও হয়নি, প্রায় 6 বছর হতে চললো ওয়াজের মাহফিলে বয়ান করি, বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। বেশিরভাগ সময় মেরাজের কাহিনী বলতে গেলে আমরা নিজের বাংলার 2-4টি গল্পের মধ্যে ঢুকিয়ে দিই। উদ্দেশ্য হচ্ছে শ্রোতাকে মজা দেওয়া। শ্রোতাকে মজা দিতে গিয়ে আপনাকে সাজা হয়ে যাচ্ছে, এটা বুঝবেন না। আর ইসলামে এর মধ্যে আপনার আলাদা করে কোনো মজা ঢুকানোর দরকার নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটিকে আপনার স্বভাবজাত জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছেন। একইভাবে অনেককে দেখা যায় কোরআন শরীফ তিলাওয়াতের সময় গানের সুর মধ্যখানে ঢুকিয়ে দেন। কেন? সুন্দর করার জন্য। আল্লাহর কসম, এটি মারাত্মক বড় অপরাধ। কখনো এটা করবেন না। কোরআন শরীফের নিজস্ব সুর রয়েছে, নিজস্ব লেহেন রয়েছে, ওটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনার এখানে গানের টোন ঢুকানোর প্রয়োজন নাই। তাই শরীয়ত আমরা পালন করব, শরীয়ত আমরা শিখব যেভাবে রাসূল শিখিয়ে গেছেন। এখানে আপনার মন গড়া কোনো কিছু প্রবেশ করানোর কোনো সুযোগ নেই। তো মেরাজের ঘটনা অনেক লম্বা একটা বিষয়। এই ঘটনা আমি পুরোপুরি বলতে পারবো বলেও দাবি করছি না, আর 1 ঘন্টায় তো কখনোই সম্ভব না। তাই মূল কিছু বিষয় যেগুলো আমাদের মতলবের বিষয়, সেরকম কিছু মূল বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। উদ্দেশ্য হচ্ছে মেরাজ থেকে কিছু শিক্ষা আমরা লাভ করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং আমাদের নবীর ওসিলায় আল্লাহ আমাদেরকে, এই উম্মতকে কত বড় মর্যাদার আসনে আল্লাহ দাখিল করেছে সেটা আজকে আমরা জেনে নিব। এবং এই মাহফিল থেকে যখন বাড়িতে যাব, আমরা নিজেদের পরিচয়ের উপর গর্ব করতে পারবো ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
ওই মেরাজের রাতের সূচনা কিভাবে হয়েছিল। আল্লাহ নবী বলেছেন যে আমি মক্কায় ঘুমিয়েছিলাম, এক রাতে আমার ঘরের ছাদ খুলে গেল। তখনকার যুগে ছাদ এরকম কিছু ছিল না, ওই পাতা দেওয়া ছাদ, ওই ছাদ সরে গেল। এরপরে আল্লাহ নবী বললেন ফানাজালা জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে আমার ঘরে প্রবেশ করলেন। করে, কারণ মেরাজের এতগুলো হাদিস সবগুলো আমার মুখস্থ নাই, এই জন্য আমি আপনাদের কাছে দেখে দেখে বলবো যেন কোনো ভুল না হয়। এরপরে আল্লাহ নবী বললেন ফানাজালা জিবরিল ফাফারাজা সাদরি সুম্মা গাসালাহু বিমাই জামজাম। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে নিয়ে গেলেন কাবা শরীফের পাশে। সেখানে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক কেটে সেখান থেকে অন্তর অর্থাৎ হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার জায়গা মতো প্রতিস্থাপন করে দিয়েছিলেন। তো এটি কি জন্য হয়েছে? কারণ দেখেন, আপনি থাকেন এক জগতে, এই জগতের এক ধরনের নিয়ম, যাবেন আরেক জগতে, ওই জগতের নিয়ম সম্পূর্ণ ভিন্ন। তো এই জগৎ থেকে যখন ওই জগতে যাচ্ছেন, আপনার একটা প্রস্তুতির প্রয়োজন আছে কিনা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর নবী, আল্লাহর রাসূল, সবই ঠিক আছে, আদম সন্তান। তো আদম সন্তানের বসবাস তো আসমানে নয়, জমিনে। তো জমিন থেকে আপনি আসমান একেবারে আরশে আল্লাহ পর্যন্ত যাচ্ছেন। একটা যে প্রস্তুতি আছে, শারীরিক প্রস্তুতি, সেটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করিয়ে দিয়েছেন। এটি আমাদের নবীর মুআজিজা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রত্যেক নবীকে কিছু না কিছু মুআজিজা দিয়েছেন এবং বলেছেন এই মুআজিজাগুলো কত বড় তার উপর নির্ভর করে ওই নবীর উম্মতের সংখ্যা কত বেশি। আর বলেছেন যে আল্লাহ আমাকে তো দিয়েছেন অনেক মুআজিজা, তার মধ্যে সবচেয়ে বড় মুআজিজা কি? আল্লাহ নবী বলেছেন ইন্নী উতিতু ওয়াহইয়ান আল্লাহু আলাইয়া, আল্লাহ আমাকে ওয়াহির মাধ্যমে একটি সবচেয়ে বড় মুআজিজা কোরআন দান করেছেন। ইন্নী আরজু আন আকুনা আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, আর এই কোরআনের মুআজিজার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা আশা করি যে কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি উম্মত হবে আমার উম্মতের অন্তর্ভুক্ত। তো আমরা বলবো, আরামসে বসেন, আমরা কথা বলবো এইসব বিষয় নিয়ে। আমরা জানলাম কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে ছিলেন। লম্বা কাহিনী, আমি ভাই 10 মিনিট বলবো ছেড়ে দেবো, কারণ সুযোগ নেই। আমার কাছে যেটা লেখা আছে 28-30 পৃষ্ঠা, এটা আমার নিজেরই লেখা। আজ থেকে প্রায় 5 বছর আগে, প্রায় 2-3 সপ্তাহ লেগেছিল সমস্ত হাদিসের কিতাবগুলোকে নিয়ে বসে ওইগুলো থেকে সংগ্রহ করে একটা নোট তৈরি করতে। কিন্তু এই নোট আমি আজ পর্যন্ত জিন্দেগিতে কখনো কোনো ওয়াজে বলতে পারি না, অর্ধেক বলার পরে টাইম শেষ। যাই হোক না কেন, মূল পয়েন্ট গুলা বলছি যে মক্কা শরীফে ছিলেন। এক রাতে ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম যে শুধু কোরআন নিয়ে আসতেন তা নয়, জিবরাইল মাঝে মধ্যে অন্য কাজেও আসতেন। এমনকি আমাদের নবীর যখন মন খারাপ থাকতো, মনটা একটু খারাপ হতো, ফেরেশতা জিবরাইল এসে গল্প করে আল্লাহ নবীর মন ভালো করে দিয়েছেন। এই জন্য ইহুদিরা জিজ্ঞেস করেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমানে তোমার বন্ধুকে? আল্লাহ নবী বলছেন আসমানে আমার বন্ধু হচ্ছেন জিবরাইল, আর জমিনে কে? জমিনে আবু বকর এবং ওমর। তো আসমানে বন্ধু হচ্ছেন জিবরাইল। জিবরাইল সেই ফেরেশতা, একবার তিনি আসলেন, আমাদেরকে জিবরাইলকেও জানতে হবে, জিবরাইলকেও চিনতে হবে। জিবরাইল একদিন আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, দেখি আপনার মনটা খুব খারাপ। আল্লাহ নবী বলে, হ্যাঁ আমার আসলেই মন খারাপ, মনে খুব কষ্ট, কোন একটা কারণে। জিবরাইল আল্লাহর নবীকে খুশি করার জন্য বললেন, আমা তাওদাকা ইয়া মুহাম্মাদু আন তুসাল্লি আলাইয়া মিন উম্মাতিকা ওয়াহিদাতান ইল্লা সাল্লাইতু আলাইহি আসরা। হে মুহাম্মদ, আপনি কি খুশি নন? আপনার যে উম্মত আপনার প্রতি একবার দুরূদ পড়বে, আমি জিবরাইল তার জন্য 10 বার আল্লাহর কাছে রহমতের দোয়া করব। আল্লাহ নবীর মন খুশি হয়ে গেল, এই উম্মতের জন্য এত বড় একটা পাওনা। এমনকি এরকম অনেক সময় ফেরেশতা জিবরাইল এসেছেন, এসে গল্প করেছেন তিনি জীবনে কি করেছেন, তার জীবনে এত নবীদের কাছে যদি গিয়েছেন, তখন কার কাছে কি ইন্টারেস্টিং কাহিনী। জিবরাইল এসে প্রায় সময় আল্লাহ নবীর সাথে গল্প করতেন। তো সেই ফেরেশতা, অর্থাৎ আল্লাহ যে ফেরেশতাকে পাঠিয়েছেন উনিও তার নবীর পরিচিত ফেরেশতা, ভরসার ফেরেশতা। এমনকি অন্য যাকে আল্লাহ নবী আগে দেখেন নাই, আগে না দেখলে তো কথাবার্তা বলতে একটু আনইজি লাগতো, জিবরাইলকে পাঠিয়েছেন। এবং জিবরাইলের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুতাইন সাম্মা আমিন। জিবরাইল একে তো আল্লাহর কাছে সবচেয়ে বিশ্বস্ত, এবং জিবরাইল সমস্ত ফেরেশতাদের নেতৃত্ব দানকারী। তো জিবরাইল এসে একটা ওপেন হার্ট সার্জারি করেছেন,
করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রস্তুতির মধ্য দিয়ে নিয়েছেন যে মেরাজে যাবেন। এরপরে হাদিসে এসেছে, আছে কোন হাদিসে কত নাম্বার এগুলো আর বলছি না, এগুলো বলতে গেলে আধা দিন এগুলো লেগে যাবে। মনে রাখবেন আমি মিথ্যা কিছু বলবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে জিবরাইল আমার সামনে একটা প্রাণীকে হাজির করলেন। হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন উতিতু বিল বুরাক, জিবরাইল আমার সামনে বুরাক নিয়ে আসলেন। প্রশ্ন আসে বুরাকটা আবার কি? আল্লাহ নবী নিজে বলেছেন ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাওয়ীলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি, এটা একটা চার পায়ের প্রাণী যেটি অনেক লম্বা এবং ঘোড়া আর গাধার মধ্যবর্তী উঁচু, ঘোড়ার থেকে একটু কম উঁচু, গাধার থেকে একটু বেশি উঁচু, এই দুইটা মধ্যখানে। এবং বলেছেন যে ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এই প্রাণীটা যখন লাফ দেয় তার নিজের দৃষ্টিসীমার বাইরে একটা লাফ দিতে পারে, একটু দ্রুতগামী। এবং একটা কথা বুঝেন, আমরা আজকে বিজ্ঞানের কল্যাণে জানি যে এই পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে গতিশীল হচ্ছে আলো। আলোর থেকে তো বেশি, বিজ্ঞানের ছাত্ররা ভালোই জানেন, আলোর থেকে বেশি গতি আর কিছুই নাই। সেকেন্ডে 2,97,000 প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রত্যেক সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। এই আলো বা আসমান থেকে যে বিজলি চমকায়, বিজলির সাথে যে আলো, ওটাকে আরবিতে বলা হয় বার্ক। কুরআন শরীফে সূরা বাকারায় আছে বার্ক শব্দ। এই বার্কের বহুবচন হচ্ছে রাক, বার্ক শব্দের বহুবচন রাক। তো দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রাণীকে পাঠিয়েছেন যে প্রাণী আলোর চাইতে বেশি গতিতে চলতে পারে, কারণ এত লম্বা পথ আপনি পাড়ি দিবেন সেরকম যানবাহনও তো লাগবে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বুরাকের কাঁধে যখন উঠে বসলাম, বুরাক নাড়াচাড়া করতে শুরু করলো, এবং যখনই বুরাক নাড়াচাড়া করতে শুরু করলো তখন জিবরাইল ধমক দিয়ে বললেন আবি মুহাম্মাদুন তাফআলু যালিক, এত বড় সাহস, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এইরকম আচরণ করছো, এই বেয়াদবি করছো। ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু, জেনে রাখো আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে উদাহরণে আল্লাহর কাছে সম্মানী আর কেউ হতে পারে। আমাদের হাদিসের ইমামগণ এই হাদিসের ব্যাখ্যা করার সময় একবার নিজেরাই প্রশ্ন করেছেন যে এই কাজ আল্লাহ বুরাককে দিয়ে কেন করালেন? আল্লাহ আগে যদি বুরাককে বলে দিতেন যে বেয়াদবি করো না, বুরাক বেয়াদবি করতো না, কিন্তু কেন করালেন? কাহিনী কি? কাহিনী হচ্ছে বুরাক নড়াচড়া করার কারণে আল্লাহ জিবরাইলের মাধ্যমে এমন একটা কথা বের করেছেন যেটা কিয়ামত পর্যন্ত জন্য রেকর্ড হয়ে গেছে, যে বুরাক তুমি যাকে নিয়ে উপরের দিকে যাওয়ার জন্য আদিষ্ট হয়েছ, আল্লাহর কাছে তার পুরো মাহমুদের মধ্যে একটু সম্মানীয় কিছু নাই। তো তার নবীর সম্মানকে স্পষ্ট করার জন্য, ফেরেশতাদের মুখ থেকে স্পষ্ট করার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশে বুরাক এই কাজ করেছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। যাত্রা পথে অনেক কিছু দেখলেন, এত লম্বা কাহিনী বলতে পারবো না। যাত্রাটা ছিল 2 ভাগে বিভক্ত, আসলে বা 3 ভাগে বলতে পারেন বিভক্ত, আমার মতে যতটুকু আমি পড়ে পেয়েছি। প্রথম যাত্রাটা হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওটাকে বলা হয় ইসরা। ইসরা মানে হচ্ছে রাতের সফর, রাতে যখন সফর করবেন এর নাম হচ্ছে ইসরা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত মানে এইভাবে লিখেছি। 2 নম্বর ভাগ হচ্ছে মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেটা গেছে উপরের দিকে। মানে আপনারা ইংরেজিতে যখন এল লেখেন, এই এল এর মতো একটা এইদিকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আর একটা মসজিদ আকসা থেকে উপরের দিকে এল শেপের। আর উপরের দিকে কোন জায়গা? সিদরাতুল মুনতাহা, যেটা সৃষ্টি জগতের সর্বশেষ। এরপরে সৃষ্টি জগৎ আর নাই, এরপরে কে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। কিভাবে? যেভাবে আল্লাহর শান, আল্লাহ কিভাবে এটা আমরা জানি না, কিন্তু এরপরে আর সৃষ্টি জগতের কারো যাওয়ার কোনো অনুমতি নাই, এমনকি জিবরাইল আলাইহিস সালামের অনুমতি নাই। আল্লাহর নবী তো বলেছেন জিবরাইল সেই দিন আল্লাহকে দেখবেন, কিন্তু আমরা আল্লাহকে দেখবো কিয়ামতের ময়দানে। এর আগে জিবরাইলের দেখার কোনো অনুমতি নেই। জিবরাইল আল্লাহর আদেশ শুনেন, কিন্তু তাবারাকা ওয়া তাআলা হচ্ছেন গায়বুল গায়ব, আল্লাহকে দেখার অনুমতি জিবরাইলেরও নাই। তো যেটি বলছিলাম, 3 নম্বর ধাপ হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে পরের অংশ, ওইটা কিভাবে আল্লাহ জানেন না, তো নবী জানেন। যাই হোক, যাওয়ার পথে কিছু কিছু জায়গা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী বললেন আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে প্রথমে এক জায়গায় যাওয়ার পরে বুরাক থেমে গেল। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে নামুন, 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী নামলেন, নামাজ আদায় করলেন এবং জিজ্ঞাসা করলেন যে জিবরাইল এটা কোন জায়গা?
তখন জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তাইয়্যিবা, পবিত্র শহর মদিনা, এই শহরে কিছুদিন পরে হিজরত করে আপনি আসবেন। আল্লাহ আগে আপনার নামাজের মাধ্যমে এই জায়গাকে আবাদ করে দিচ্ছে। এরপরে আবার উঠলেন, আবার চললেন, খানিকক্ষণ পরে যাওয়ার পরে বুরাক থামলো। জিব্রাইল বলে, নেমে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহ নবী নামলেন, নামার পরে নামাজ আদায় করলেন এবং জিজ্ঞেস করলেন, জিব্রাইল ওটা কোন জায়গা? আল্লাহ নবী আগে কোনটা জিজ্ঞাসা করেন, নামাজ আদায় করার পরে জিজ্ঞেস করেছেন। তার মানে বোঝা যায় যে আল্লাহ এবং রাসূলের আদেশ যখন আমরা পাবো, প্রথমে প্রশ্ন না করে প্রথমে পালন করবো, এরপরে প্রশ্ন করবো যেখানে কি আছে না আছে। আল্লাহ বলেছেন মদ হারাম, মদের মধ্যে কোন ভাইরাস কোন জীবাণু আছে ওটা দেখার বিষয়ই না, প্রথমে খাওয়া ছেড়ে দেবো, খাবো না, এরপরে দেখবো কি আছে না আছে। এবার আপনি যদি প্রথমে টেস্ট করতে বসে যান, তাহলে বোঝা যাবে আপনি বান্দা হওয়ার হক আদায় করতে পারেন নাই। বান্দা হচ্ছেন তিনি যাকে তার রব বলা মাত্র সে নত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে তুরে সিনা, সেই পর্বত যেখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মাখলুকের মধ্যে একমাত্র মাখলুক মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছিলেন। এরপরে আবার চললেন, আবার খানিকক্ষণ যাওয়ার পরে নামলেন, জিবরাইলের কথায় 2 রাকাত নামাজ পড়লেন এবং জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে বাইতুল লাহম, ইংরেজিতে বেতলাহেম বলা হয়, যেখানে আল্লাহর একজন মহান রাসূল ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। নবীর জন্মের জায়গা এটা। এভাবে করতে করতে আল্লাহ নবী বললেন, রাআইতু মূসা ফি বিলাইলাতি উসরিয়া বি ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন মেরাজের রাতে যাচ্ছিলাম, মূসা আলাইহিস সালামের কবরের উপর দিয়ে দেখি মূসা তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। এর প্রশ্ন আছে কিভাবে আদায় করবেন? কারণ আল্লাহ নবীর একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীগণ তাদের কবরে জীবিত অবস্থায় থাকেন, নামাজ আদায় করেন। ওই জীবন দুনিয়ার জীবন নয়, এটা বরজাখী জীবন, এবং ওই জীবন আপনার আমার মৃত্যুর মতো নয়, ওইটা এর থেকে ভিন্ন বিষয়। বুঝতে পেরেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীদের দেহ বক্ষণ করাকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। হ্যাঁ, এভাবে করতে করতে আল্লাহ নবী চলে গেলেন ইসরার সর্বশেষ পয়েন্ট, মানে কোন জায়গা? মসজিদে আকসা। মসজিদে আকসা গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আমবিয়া, আমি তাকিয়ে দেখলাম আমি সমস্ত নবীদের মধ্যখানে বসে আছি। আল্লাহ আমাদের নবীকে তো রূহ এবং জিসিম সহ এখানে নিয়ে গেছেন, বাকি নবীদেরকে রূহানি ভাবে জমা করেছেন। কি জন্য? কারণ আল্লাহ তার নবীকে একটা টাইটেল দেবেন, টাইটেল দেওয়ার জন্য যে কাজ করানোর প্রয়োজন আল্লাহ সেটা করাবেন। এইটা হচ্ছে আল্লাহর প্ল্যান। কি কাজ সেটা পরে বলছি। তাই না? রাসূলুল্লাহ কি বললেন? আমি দেখলাম তামাম নবী রাসূল চলে আসেন, আমি দেখলাম তামাম নবী রাসূলের মধ্যখানে আমি। এভাবে নবী রাসূলের পরিচয় দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমি মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম, ঈসা আলাইহিস সালামের সাথে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, সবার সাথে সাক্ষাৎ করলাম। করার পরে কি হলো? ফাহানাতিস সালাত, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের ব্যবস্থা করা হচ্ছে। ফাহানাতিস সালাত ফাআমামতুহুম, আর আমি তোমাদের নবী সেই জামাতের মধ্যে ইমামতি করলাম। আমরা আমাদের নবীকে কি বলি? ইমামুল আম্বিয়া বলি না? তো ইমামুল আম্বিয়া টাইটেল দেওয়ার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব নবীদেরকে এখানে জমা করেছেন, যে আপনারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সত্য, রূহানি ভাবে এখানে চলে আসুন, আমার হাবিবের পেছনে নামাজ আদায় করে আপনারা আবার নবীকে ইমামুল আম্বিয়া টাইটেল দিয়ে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের জামাতে ইমামতি করেছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফালাম্মা ফারাগতু মিনাস সালাতি ক্বালা কাইলুন ইয়া মুহাম্মাদু হাযা মালিক সাহিবুন নারি ফাসাল্লামা আলাইহি ফালতাফাততু ইলাইহি ফাবাদাআনি বিসসালাম। নামাজ শেষ করে সালাম ফেরানোর পরই জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু পিছনে ফিরে দেখুন। পিছনে ফিরে দেখলাম, দেখি একজন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক, উনাকে সালাম করুন। আল্লাহ নবী বললেন, প্রথমে দেখি তো আমি ভয় পেয়ে গেছি, উনাকে সালাম করতে যাব, কিন্তু উনি আমাকে সুযোগ না দিয়ে নিজেই আগ বাড়িয়ে আমাকে সালাম করে দিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আমার সামনে 2টা পেয়ালা নিয়ে আসলেন। ফাজাআনি জিবরিলু বিইনাইম মিন খামরিন ওয়া ইনাইম মিন লাবান।
জিবরাইল আমার সামনে দুটা পাত্র রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটা পাত্রের মধ্য থেকে একটি পাত্র বাছাই করুন। আমি একটি পাত্র বাছাই করলাম। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পাত্রটিতে আপনি হাত দিয়ে বাছাই করেছেন এর মধ্যে দুধ ছিল, আর যেটাতে বাছাই করেননি সেটাতে মদ ছিল। এবং জিবরাইল বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এজন্য, না জেনে আপনি পাত্রটি ছুঁয়েছেন তবুও খারাপটি ছুঁয়ে দেখেননি, ভালোটি ছুঁয়ে দেখেছেন। অর্থাৎ জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্তরের পবিত্রতা এর মাধ্যমে প্রমাণিত হয়, না জেনে আপনি দুটি পাত্রের মধ্য থেকে একটিকে চুজ করেছেন, সেটাও হালালকে চুজ করেছেন, হারামকে আপনি চুজ করেছেন। তো এবারে এই ইসরার ঘটনা এখানে যদি আমরা শেষ করে দেই, এরপরে মেরাজ। মেরাজ শুরু হলো এই বুরাকে চড়েই, এবং আসমানের দিকে চলে গেলেন। যাওয়ার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখলেন, এত কিছু আর বয়ান করতে পারছেন, অনেক কিছু। তার মধ্যে একটি, আল্লাহ নবী বলেছেন যে আমি প্রত্যেকটি আসমান পার হওয়ার সময় শুনলাম মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন, আওয়াজ হচ্ছে। তখন জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এগুলো কিসের আওয়াজ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো ফেরেশতাদের আওয়াজ। কিভাবে? প্রত্যেকটা আসমানে এমন একটা ইঞ্চিও জায়গা খালি নাই, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছেন, তিনি সৃষ্টির শেষ সময় পর্যন্ত সিজদায় পতিত হয়ে আল্লাহর তারিফ করতে থাকবেন। কখনো মনে করবেন না আপনি ইবাদত না করলে আল্লাহর আরশ একটু নিচে নামে যাবে, আপনি ইবাদত করলে উঁচু হয়ে যাবে। আল্লাহ আপনার ইবাদতের কি আসিবেন, ইবাদতটা আপনার দরকার, আপনার ইবাদতটা প্রতিদান হয়ে আপনার কাছেই ফিরে আসবে। আপনি আপনার রবের ইবাদত করে কি বা করে ফেলবেন? রবের ইবাদত কি কম ফেরেশতা করতেছে নাকি? ফেরেশতাদের সংখ্যা কি আমাদের চাইতে বেশি নয়? এত বেশি যে আমরা জানি না। আল্লাহ বলেছেন, ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, হে নবী, আপনার রবের সেনাবাহিনীর সংখ্যা তিনি ব্যতীত আর কেউ জানেন না। তো সেই ফেরেশতারা প্রতিনিয়ত আল্লাহর ইবাদতে রত আছেন। আপনাকে যে আল্লাহ ইবাদতের সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর দয়া যে তিনি আপনাকে ইবাদতের জন্য নির্ধারণ করেছেন। পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে, তার মধ্যে কত মানুষ আছে গুমরা, কত মানুষ আছে যারা আল্লাহকে ইবাদত করতে পারে না, এই বুঝ নাই। কত মানুষ আছে নিজের হাতের বানানো মূর্তির সামনে মাথা নত করে, কত মানুষ আছে সূর্যের সামনে মাথা নত করে, কত মানুষ আছে গরুর পূজা করে, কত মানুষ আছে কবরের পূজা করে। মুসলমানদের মধ্যে এরকম গুমরাহ মানুষ রয়েছে যারা কবরে গিয়ে সেজদা করে ফেলে। আউযুবিল্লাহি মিন যালিক। আপনি শুকরিয়া আদায় করুন যে আপনি আল্লাহকে ওয়াদা দিয়েছিলেন, বলেছিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমি একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। আপনি শুকরিয়া আদায় করুন আল্লাহর যে আজ পর্যন্ত আল্লাহ আপনার কপালকে তার কুদরতের কদম ব্যতীত অন্য কারো কদমে মাথা নোয়াননি। আপনি এই শুকরিয়া যদি সারা জীবন সেজদায় পড়ে আদায় করেন, আপনি কি শুকরিয়া আদায় করবেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের পর রাত সেজদায় পড়ে থাকতেন, পা ফুলে যেত। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, তিনি জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নিষ্পাপ, আপনাদের কোনো গুনাহ নাই, তো আপনি সারা রাত কাঁদেন কি জন্য? সারা রাত সেজদায় পড়ে থাকেন কি জন্য? আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমার কি মন চায় না যে রব আমাকে এরকম দিয়েছেন সেই রবের শুকরিয়া আদায় করব? মানে শুকরিয়া আদায়ের জন্য আমাদের নবী সারা রাত সিজদায় পড়ে থাকতেন। এই জন্য যেখানে এইরকম কোন কিছু দেখবেন, দেখুন মুসলমান, অন্য ধর্মের মানুষ হলে দুঃখ লাগে না, কোন মুসলমান যেখানে দেখবেন এরকম কোন শিরকি কাজে লিপ্ত আছে, আল্লাহর ওয়াস্তে এদেরকে সেখান থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহর ওয়াস্তে এই মাহফিলগুলোকে জারি রাখবেন, এগুলোর মাধ্যমে হক কথা মানুষের কাছে পৌঁছা, ঠিক কিনা? নইলে বিভিন্ন জায়গায় দেখা যায় উরুসের নামে, মাজারের নামে, কোন জায়গায় আবার মুসলমানরা গাছের মধ্যে এই তাবিজ টাঙিয়ে এরকম অবস্থা করে। আল্লাহর নবী বা তার কোন সাহাবী এই কাজ করেছেন? কোন মানুষকে, আল্লাহ কোন ওলিকে এই কাজ আপনি করতে দেখেছেন? দুনিয়াতে এত ইমাম, আইম্মা, উলামায়ে কেরাম এসে চলে গেছেন, কার ফতোয়ায় আপনি এই কাজ পেয়েছেন? আমি বুঝতে পারলাম না যে আল্লাহ শরীয়তের মধ্যে এগুলা কি নিয়ে আসে হলো। দয়া করে আপনার মাথা বড় সম্মানী, ওটা আল্লাহ ছাড়া কারো সামনে নোয়াবেন না। আপনার হাত খুব সম্মানী, ওটা আল্লাহ ছাড়া কারো সামনে পাতবেন না। একবার আল্লাহ ছাড়া কারো সামনে হাত পাতবেন, সারা জীবন আল্লাহ হাত পাঠাবেন। আপনি নিজের ইজ্জত রাখবেন না, আল্লাহকে আপনার ইজ্জত রাখবেন, তো মনে রাখবেন। হাজরিন, যেটা বলছিলাম, অন্য কাহিনী চলে গেলাম, যাই হোক। এরপরে চলে যাই
মেরাজে, কারণ ইসরা শেষ, ইসরারও অনেক লম্বা, কিন্তু আমি ছেড়ে দিচ্ছি। মেরাজ কিভাবে শুরু হলো? মেরাজ শুরু হলো বাইতুল মাকদিস বা মসজিদে আকসা থেকে উপরের দিকে। এখন লম্বা হাদিস, হাদিসটি সহিহ বুখারী শরীফের মধ্যে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জিবরাইলকে সাথে নিয়ে বুরাকে চড়ে উপরের দিকে গেলাম। প্রথম আসমানে যখন গেলাম তখন দেখি আসমানের দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম দরজায় নক করলেন, তখন জিজ্ঞেস করা হলো কে? তখন তিনি বললেন আনা জিবরিল, আমি জিবরাইল। জিজ্ঞেস করলেন যে তোমার ওমান মাআকা, তোমার সাথে কে? ক্বালা মুহাম্মদ, আমি বললাম আমার সাথে মুহাম্মদ। তখন বলা হলো ওয়াকাদ উরসিলা ইলাইহি, ক্বালা নাআম। তখন ফেরেশতা জিজ্ঞেস করলেন উনাকে কি নিমন্ত্রণ জানানো হয়েছে? জিবরাইল বললেন হ্যাঁ। তখন ফেরেশতারা দরজা খুলে দিলেন। শুধু দরজা খুললেন তা নয়, সমস্যা স্লোগান দিলেন মারহাবান বিহি, মারহাবান বিহি, বা নি'মাল মুজিবু জাআ। অর্থ হচ্ছে ওটাই, অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম আপনারা যেটা বলেন না, ওই আরবিতে তারা ওটাই বলেছেন যে মারহাবান মারহাবান, আমরা স্বাগতম জানাচ্ছি। বা নি'মাল মুজিবু জাআ, যিনি আগমন করেছেন তার থেকে ভালো আর কেউ আগমন করা সম্ভব নয়। স্লোগান তো আমরা খালি দিই না, আজকে অবশ্য আমাদের স্লোগান দাতা ভাইয়েরা বেশি দিয়ে দিয়েছে, এদেরকে একটু চা দিয়েন। গোলাপগুলা মনে বসে গেছে, বেশি 5 মিনিট ধরে স্লোগানই দিচ্ছে, এদেরকে চা খাওয়াইন, কারণ তাদের আগ্রহ। কিন্তু স্লোগান আমরা শুধু দেই না, আল্লাহর ফেরেশতাও আসমানের দরজা খুলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্লোগান দিয়েছেন। মানে হাদিসের স্লোগান লেখা নাই, হাদিসের লাইন লেখা আছে, আমি এটাকে স্লোগান বলছি, কারণ এমন কথা বলেছেন যে কথা আমরা স্লোগানের সময় বলি। যাই হোক, আল্লাহ নবী বলেন আমি প্রথম আসমানে গেলাম। প্রথম আসমানে গিয়ে আমার সাক্ষাৎ হলো মানব জাতির আদি পিতা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামকে আমি দেখলাম। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার বাবা আদম, সালাম দিন। আমি সালাম দিলাম। আদম আলাইহিস সালাম বললেন আমাকে মারহাবান মারহাবান, তিনি আমাকে দেখে ওয়েলকাম জানালেন। এরপরে দ্বিতীয় আসমানে ভাবে পার হলাম। দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হলো দুইজন নবীর সাথে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইয়াহইয়া আলাইহিস সালাম। এরপরে 3 নম্বর, আমি মধ্যখানে অনেক কাহিনী আছে, আমি বাদ দিয়ে যাচ্ছি। 3 নম্বর আসমানে গেলাম, সেখানে দেখা হলো আল্লাহর আরেক নবী ইউসুফ আলাইহিস সালামের সাথে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউসুফকে দেখে আমার মনে হলো আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা ইউসুফকে দিয়ে দিয়েছেন। ইউসুফের চেয়ে সুন্দর মানুষ আমি আর দেখি নাই, এটা রাসূলুল্লাহ নিজে বলেছেন। তাই হোক, দুঃখিত, আপনি চা দিয়েছিলেন, আমার আবার মনে নেই, খেয়াল করে নেই। আচ্ছা, 4 নম্বর আসমানে আল্লাহর নবী গেলেন, গিয়ে সাক্ষাৎ হলো একজন নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে আমরা এত বেশি জানি না, আসলে কোরআন শরীফে 2-3টা আয়াত এসেছে। এরপরে গেলেন 5 নম্বর আসমানে, সেখানে সাক্ষাৎ হলো নবী হারুন আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামের বড় ভাই হারুন। 6 নম্বর আসমানে গেলাম, সেখানে সাক্ষাৎ হলো আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আল্লাহর অত্যন্ত মায়ার রাসূল মুসা আলাইহিস সালামের সাথে। মায়া কি জন্য বলছি, কুরআন শরীফে আপনি মুসা আলাইহিস সালামের সাথে যদি আল্লাহর কথোপকথন পড়েন, আপনার অনেক আনন্দ লাগবে যে আল্লাহর এত মায়ার কোনো বান্দা হতে পারে। মুসা আলাইহিস সালাম যেন আল্লাহর খুবই আদরের, এভাবে তিনি আল্লাহর সাথে কথা বলতেন। তো এরপরে গেলাম 7 নম্বর আসমানে, সেখানে গিয়ে দেখলাম একজন অতি বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন, তার পাশে ছোট ছোট বাচ্চারা। জিবরাইলকে জিজ্ঞেস করলেন জিবরাইল উনি কে? জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ সালাম দিন, উনি আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পুরো মানব জাতির পিতা। পুরো মানব জাতির মধ্যে অনেকগুলো নসল সামনে দিকে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুসলিম জাতি, ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, এরা প্রত্যেকেই ইব্রাহিম আলাইহিস সালামের নসল থেকে বেরিয়ে এসেছে। এদের প্রত্যেককে মুসলিম হওয়ার কথা ছিল, মুসলিম হওয়া উচিত ছিল। ইহুদি আর খ্রিস্টানরা নিজেদের জন্য ইহুদি খ্রিস্টান ধর্ম বানিয়ে নিয়েছে, তারা মুসলিম এই পরিচয়কে বাদ দিয়ে নিজের জন্য ইহুদি পরিচয় বানিয়েছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন হানিফান মুসলিমা, একনিষ্ঠ মুসলমান। আর আল্লাহ বলেছেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম আল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু। ইব্রাহিমের আসল অনুসারী হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীরা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইলকে জিজ্ঞেস করলেন উনি কে? জিবরাইল বললেন উনি হচ্ছেন আপনার পুত্র আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মারহাবান, তুমি আমার কত উত্তম পুত্র। মানে ইব্রাহিম আলাইহিস সালামের নসবের তো, তিনি হচ্ছেন নবীদের দাদা, দাদাদের দাদা, ওদের উপরে, তো তিনি তো বলতেই পারেন এভাবে।
অন্য নবীরা আমাদের নবীকে দেখে বলেছেন আমার ভাই, কারণ এক নবী আর এক নবীর ভাই। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বলেছেন পুত্র, কারণ তিনি পুত্র বলতেই পারেন, তার এই হক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আজকে তুমি সাক্ষাৎ করতে যাচ্ছি। কারণ আল্লাহ আগে থেকে জানিয়ে রেখেছে সবাইকে। আর শুনে রাখো মুহাম্মদ, তোমার উম্মত আখিরে জামানার উম্মত, এরা দুর্বল হবে, তাই চেষ্টা করবে আল্লাহর কাছে এদের জন্য সহজ কোন শরীয়ত নিয়ে আসছে। চিন্তা করে আমাদের জন্য কত মানুষের কত মায়া। ইব্রাহিমকে আমরা দেখিনি, আমরা ইব্রাহিমের আওলাদ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, ইব্রাহিমের জাতির অন্তর্ভুক্ত, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। আমরা যে মুসলমান পরিচয় দেই, এটা আমাদের কোন গুণগত পরিচয় নয়, এটা আমাদের নাম। আমাদের বাবা ইব্রাহিম আমাদের নাম মুসলমান রেখেছে। আর বাকি আমরা এই দলে ওই দলে, এই মসলাকে, ওই গ্রুপে, ওই পার্টিতে, ওই দেশে, ওই গোত্রে, ওই বংশে নিজেদেরকে টুকরা টুকরা করে নিয়েছি। কিন্তু কিয়ামতের দিন ওইগুলোর জন্য আমরা কোনো খায়েশমন্দ হব না। আমাদের খায়েশ থাকবে দুনিয়াতে আরো ভালো মুসলমান হতে পারতাম। কুরআন শরীফে আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। সেদিন কাফিররা আফসোস করে বলবে, হায় রে যদি মুসলিম হতে পারতাম। এটা বলবে না হায় রে যদি সিলেটি হতে পারতাম, এটা বলবে না হায় রে যদি আমেরিকান হতে পারতাম, এটাও বলবে না যে হায় রে যদি আওয়ামী লীগ বিএনপি হতে পারতাম, এটাও বলবে না যে অমুক মসলকের, অমুক মযহবের, অমুক দলের হতে পারতাম। বলবে হায় রে যদি মুসলিম হতে পারতাম। অর্থাৎ মুসলিম বলতেই আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি ঈমান এনেছে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আমি বলছি না, আল্লাহ বলেছেন যে প্রত্যেক মুমিন আল্লাহর ওলি। আর এরপরে যে যত নফল ইবাদত করবে সে তত বড় ওলি। কিন্তু প্রাথমিকভাবে ইনজেনারেল প্রত্যেক মুমিন এতটুকু আল্লাহর ওলি যে সে আল্লাহর কাছে হাত উঠালে সেই হাতকে খালি ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা করে। যাই হোক, এরপরে চাটা খুব ভালো, কিন্তু আমি খেতে পারছি না, হাতে একটু মোবাইল দেখে দেখে বলতে হয়। আল্লাহ নবী বলে, আমি একটু পার হলাম, সামনের দিকে গেলাম, গিয়ে কি হলো, ফারাফানি আল বাইতুল মামুর। আমি উপরে গিয়ে দেখি ওখানে বাইতুল মামুর, মানে দেখলেন একটি মসজিদ। জিজ্ঞেস করেন জিবরাইল এটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা। ফাসাআলতু জিবরিল ফাকালা হাযা বাইতুল মামুর ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াওমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু লাম ইয়াউদুহু ইলাইহি আখিরা মা আলাইহিম। হাদিসে সহিহ বুখারীতে রয়েছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এটার কাহিনী হচ্ছে এটা ফেরেশতাদের কিবলা। প্রত্যেকদিন ৭০,০০০ ফেরেশতা এই মসজিদে প্রবেশ করে আল্লাহর ইবাদত করেন এবং বিকালে দিন শেষে বের হয়ে যান। যারা একবার প্রবেশ করেন কিয়ামতের দিন পর্যন্ত তারা দ্বিতীয়বার আর প্রবেশ করার সুযোগ পাবেন না। আর চিন্তা করেন ফেরেশতাদের কত সংখ্যা। তাই আমার উস্তাদ বলতেন যে মানুষের খুব সব ভাইরাল হবে, পপুলার হবে, সব। এই জন্য মানুষ আউল ফাউল কাজ করে যেন ভাইরাল হয়ে যায়। আউল ফাউল কাজ না করলে আপনি ভাইরাল হতেও পারবেন না এমনিতে। আপনি দেখে দেখে হাদিস পড়তেছেন, দুটো মানুষ বসে পরে চলে যাবে। আর এখানে যদি আপনি নৌকা বাইক দিয়ে ডান্স দিতাম, দেখতেন মানুষের সাগর হয়ে যাচ্ছে এখানে। তো আউল ফাউল মানুষ বেশি বিখ্যাত হয়, এটাও ঠিক আছে। কিন্তু আমার উস্তাদ একটা কথা বলতেন যে বিখ্যাত যদি হতে চাও, পপুলার যদি হতে চাও, মানুষের কাছে হয়ে লাভ নেই, মানুষ দুই দিন পরে ভুলে যাবে। ফেরেশতাদের কাছে পপুলার হয়ে যাও। কারণ ফেরেশতারা ভুলেন না, ফেরেশতারা কিছুই ভুলেন না। এবং কিয়ামতের ময়দানেও ফেরেশতারা সুপারিশ করবেন, আল্লাহ রাতে একবার ডিউটি পড়েছিল তোমার অমুক বান্দার ঘরে, দেখেছি সে নামাজ পড়ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো নামাজ দেখেছি, আমি সাক্ষী আছি সে নামাজ পড়ছে। আর এমনিতেও আল্লাহ বলেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের সময় নামাজে, ফজরের নামাজে যে তিলাওয়াত করা হয়, ফেরেশতারা হাজির থেকে ওই তিলাওয়াতের সাক্ষী হয়। আল্লাহ নবী বলেছেন, কোন মানুষ যদি ঘরে একা নামাজ পড়ে, কখনো সে একা নয়, কমসে কম একজন ফেরেশতা তার সাথে সে জয়েন করে নামাজে। আপনি কখনো একা নয়, একজন মুমিনের সাথে কমসে কম, মানে আমি হিসাব করে অনেক হাদিস মিলিয়ে দেখেছি, বেশি হতে পারে ৪০ জনের মতো ফেরেশতাকে আল্লাহ গার্ড হিসাবে রেখে দেন। ওই যে মাঝে মধ্যে আপনার জীবনে এরকম অনেক হয়েছে, আমি ওলামায়ে কেরামের মুখে শুনে পরবর্তীতে জিনিসটা মিলিয়ে দেখেছি। জীবনে অনেকবার আপনাদের সাথে হয়েছে যে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, পাশ দিয়ে একটা গাড়ি চলে গেছে, মানে আপনার মনে হচ্ছে যদি আমি ১ সেকেন্ড আগে মাথা সরিয়ে না নিতাম গাড়ি মাথায় লাগতো। এরকম জীবনে হয়েছে যে পা পিছলে যাবে বেঁচে গেছেন। এগুলো কি জন্য? আল্লাহ ফেরেশতারা ধরে আপনাকে বাঁচিয়ে। ইল্লা একটা
একটা সুরত ব্যতীত যখন মৃত্যু আসবে কেউ বাঁচাতে পারবে না, কারণ ওইটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। বাকিগুলো আপনার দোয়া এত বড় অস্ত্র যে দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনাকে প্রোটেকশন দিয়ে দেন। আর ফেরেশতাদের প্রোটেকশন পাওয়ার জন্য সবচেয়ে উত্তম দুইটা উপায় হচ্ছে, একটা হচ্ছে পাক পবিত্র থাকা, উযু করে থাকলে তো ভালো, আর উযু ছাড়াও যদি আপনার থাকতে হয় তবুও খেয়াল রাখবেন যে প্রস্রাবে সেটা যেন না লাগে, ওই যে বা কাপড় চোপড় পাক পরিষ্কার হওয়ার দরকার নাই, পরিষ্কার তো হতে হবে, এটা দুনিয়াবি বিষয়। পরিষ্কার আর পাক এক বিষয় নয়, বুঝতে পেরেছেন? পরিষ্কার আর পাক এক বিষয় নয়। তো আমার এই কাপড়টা পরিষ্কার আপাতত পাক হোক, কিন্তু এই কাপড় পরিষ্কার থাকতে পারে পাক নাও থাকতে পারে, এরকম অবস্থা হতে পারে। আবার পাক থাকতে পারে মাঝে মধ্যে পরিষ্কার নাও থাকতে পারে। যেমন ধরেন আপনি মাটির মধ্যে, মাটিটা পাক আছে, নামাজ পড়ে চলেছেন, কিন্তু আপনার কপালে মাটি লাগবে, কপালটা পরিষ্কার নয় কিন্তু পাক, নাপাক নয় কিন্তু। তো পাক আর পরিষ্কারের মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে পাক থাকবেন, বিশেষ করে প্রস্রাবের দিক সময় খেয়াল রাখবেন যেন প্রস্রাবের ছিটা না লাগে, ওটা লাগলে কবরের আযাব হয়। আর 2 নম্বর হচ্ছে সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করবেন। যারা সকাল সন্ধ্যায় তাসবিহ পাঠ করে এদের সাথে ফেরেশতাদের গার্ড ওয়াল থাকে। তসবিহ কি হতো? তসবিহ ভাতিবি যেটা পড়েন না, অভ্যাস তো আছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তসবিহ পাঠ করবেন। পারলে একটু বেশি করবেন। ওইটা কি করে আপনাকে ফেরেশতাদের প্রোটেকশনের মধ্যে রেখে দেয়। যেটা বলছিলাম, আল্লাহ নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে বাইতুল মামুর পরিদর্শন করলেন। আমি সংক্ষিপ্ত করছি। এরপরে চলে গেলেন সৃষ্টি জগতের সর্বশেষ জায়গায়, যার নাম হচ্ছে সিদরাত আল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কি? আল্লাহ নবী বলেন ফারুফিআলি আল বাইত, দুঃখিত আমি ভুল করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফারুফিআত লি সিদরাতুল মুনতাহা, এরপরে আমাকে উঠানো হলো সিদরাতুল মুনতাহা। আর সিদরাতুল মুনতাহা কি? সিদরাত শব্দের অর্থ হচ্ছে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ প্রান্ত। অর্থাৎ এই সৃষ্টি জগতের শেষ প্রান্তে বড়ই গাছের মতো দেখতে একটা গাছ আছে, যে গাছ সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই গাছকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়েছেন, ফাগাশশাহা মা গাশশা, ওই গাছকে ঢেকে ফেলেছে এমন সকল আবরণ, এমন সৌন্দর্য, যে সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ নিজে বলেছেন যে ওই গাছের সৌন্দর্য কোনো মানুষের পক্ষে বয়ান করা সম্ভব। এবং ওই গাছ থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে, গাছের নিচ থেকে 2টি নদীকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন, আর কুদরতি ভাবে 2টি নদীকে আল্লাহ দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। জান্নাতে পৌঁছে দিয়েছেন 2টা নদীকে, একটার নাম হচ্ছে কাউসার আর একটার নাম হচ্ছে সালসাবিল। এটা আল্লাহ নবী বলেন নাই, আলিমরা মতামত দিয়েছেন, আল্লাহু আলাম ভুল শুদ্ধ হতে পারে। আর দুনিয়াতে যে 2টি পাঠিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম বলেছেন, একটি হচ্ছে আন-নাইল, একটা হচ্ছে আল-ফুরাত। একটা হচ্ছে নীলনদ, একটা হচ্ছে ফুরাত। নীলনদ কোন জায়গায়? নীলনদ হচ্ছে আফ্রিকায়। নীলনদ পৃথিবীর সবচেয়ে লম্বা নদী, যে নদীর পানি দিয়ে প্রায় 10টি দেশের মানুষ জীবন যাপন করে। 10টি। নীলনদ পৃথিবীর একমাত্র নদ। নরমালি নদীর উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়, নীলনদ দক্ষিণ থেকে উত্তর উল্টা দিকে প্রবাহিত হয়। আমার সুযোগ হয়েছে নীলনদ দেখার, নীলনদে নৌকা চড়ার মিশরে যখন ছিলাম অনেকদিন। তো নীলনদ বলতে অনেকেই মনে করেন যে এই নদীর পানি নীল, এরকম কিছু না। নদীর নাম হচ্ছে নীল। ওই নীল মানে ওই ব্লু কালার, যে ওই নীল নয়। নদীর পানি বাংলাদেশের মতোই, ওই বুড়িগঙ্গার মতো ময়লা পানি, খুবই ময়লা পানি, কিন্তু নাম হচ্ছে নীল। আর ফুরাত নদী 3টা দেশ জুড়ে এসেছে, ইরাক, সিরিয়া, আর উপরের দিকে তার্কিতে সামান্য একটু জায়গা পেয়েছে, ওইটা হচ্ছে ফুরাত নদী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই 2টা নদী আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। আচ্ছা, আমি সংক্ষিপ্ত করছি। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতটুকু পর্যন্ত আমি গেলাম, দেখলাম ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহি মা গাশিয়া তাগায়্যারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহি ইস্তাতিউ আন ইউবাইয়িনাহা মিন হুসনিহা ওয়া কামা ক্বালা। যখন আল্লাহর আদেশে সিদরাতুল মুনতাহাকে সাজানো হলো এবং এমন চৌকাল গয়নাগাটি এবং লাইট লাগানো হলো যে ফামা আহাদুম মিন খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ বয়ান করে শেষ করতে পারবে না এই কাজটি করা শুনেছি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি জিবরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলাম জিবরাইলের আসল ফেরেশতার সুরতে। জিবরাইল আলাইহিস সালাম একজন ফেরেশতা, তাই না? তো জিবরাইল আল্লাহর নবীর কাছে জীবনে হাজার হাজার বার এসেছে, কিন্তু আল্লাহর নবী তার পুরো জীবনে জিবরাইলকে পরিপূর্ণ ফেরেশতার সুরতে দেখেছেন মাত্র 2 বার। একবার ওহী নাযিল হওয়ার প্রথম দিকে,
মানে এক দুইটা ওহী নাযিল হওয়ার পরে একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হিরা গুহার পাশ দিয়ে যাচ্ছিলেন, পেছন থেকে ডাক শুনলেন, কেউ যেন ডাক দিচ্ছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। তিনি পিছনে ফিরে তাকালেন, এখানে জমিন থেকে আসমান পর্যন্ত এক সৃষ্টি বিশাল বড়। তখন তিনি একটু মাথায় গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা লা রাসূলুল্লাহি হাক্কুন ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি সত্য সত্য আল্লাহর রাসূল আর আমি হচ্ছি জিবরাইল। আর দ্বিতীয়বার আল্লাহ নবী দেখেছেন এই মুহূর্তে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামকে পরিপূর্ণ ফেরেশতা সুরতে। তো আমার উস্তাদ সুন্দর একটা কথা বলেছিলেন, দুনিয়াতে আল্লাহ নবী জিবরাইলকে দেখেছিলেন নিচের থেকে উপরের দিকে, কারণ জিবরাইল তো পা তো জমিনে, মাথা তো উপরের দিকে, আর সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেছেন উপর থেকে নিচের দিকে, তাই না? তো এটা আল্লাহর একটা হিকমত, এটা আমি নিশ্চিত করে বলছি না, হতেও পারে আল্লাহু আলাম, কিন্তু এটা নিশ্চিত আল্লাহ নবী নিজে বলেছেন, আমি জিবরাইলকে দেখেছি, রাআইতু জিবরিল ওয়া লাহু 600 জানাহিন। জিবরাইলের 800টি ডানা রয়েছে। ফেরেশতাদের ডানা রয়েছে, কোরআন শরীফে আছে, উলু আজনিহাতিন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কোন ফেরেশতার দুইটা ডানা, কারো তিনটা, কারো চারটা, মানে দুইটা বলতে দুই পাশে দুইটা দুইটা চারটা, তিনটা তিনটা ছয়টা, চারটা চারটা আটটা। জিবরাইল আলাইহিস সালামের 800 ডানা রয়েছে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জিবরাইলের ডানার ব্যাপারে যে ইয়ান্তাসিরু মিন রিসিহি আত-তাহাওয়িল আদ-দুররু ওয়াল ইয়াকুত, তিনি যখন পাখা নাড়া দেন তখন সেখান থেকে ইয়াকুত পাথর মণিমুক্তা ঝরে ঝরে পড়ে। এটা হচ্ছে আল্লাহর সৃষ্টির মধ্যে এক মহান সৃষ্টি হচ্ছে ফেরেশতা জিবরাইল। কিন্তু ওদিকে আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন এই জায়গা পার হলাম এবং একেবারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নৈকট্য লাভ করার এই প্রাক্কালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা জা সিদরাতুল মুনতাহা ওয়া এরপরে বললেন যে মারাতু লাইলাতা উসরিয়া বিল মালাইল আলা ওয়া জিবরিল কা হিরসিল বালি মিন খাসিয়াতিল্লাহ। এরপরে যখন জিবরাইলকে দেখলাম আমি সিদরাতুল মুনতাহার পরে, তখন দেখি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিকটে নিয়ে যাচ্ছেন, দেখলাম জিবরাইল আল্লাহর ভয়ে একটা পেছানো চেনার মতো হয়ে গিয়েছে। কি জন্য? কারণ জিবরাইল তার রবকে চিনেন, আমরা আল্লাহকে চিনি না, আমাদের মধ্যে হেডমের কোনো অভাব নেই। আমাদের মধ্যে এত অহংকার কেন? আমরা মনে করি আমরা মনে হয় মস্ত বলেছি। আপনি আল্লাহ মাফ করুন, এখন মারা যান, দুনিয়াতে কারো কিছু হবে না। ওয়াল্লাহি আপনাকে কবর দিয়েছে, আপনার সন্তানরা রাত্রে ঠিকই খেয়ে ঘুমাবে, বুকা পেটে কেউ ঘুমাবে, দুনিয়াতে আপনাদের কিছুই হবে না। এই বিশাল বড় সৃষ্টি আল্লাহ, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সিস, এই গ্যালাক্সি গুলোর মধ্যে একটি গ্যালাক্সি হচ্ছে মিল্কি ওয়ে গ্যালাক্সি। সেই গ্যালাক্সির মধ্যে বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ, এর মধ্যে একটি সৌরজগৎ হচ্ছে সেই সৌরজগৎ যেখানে সূর্য এবং তার কেন্দ্রে, সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র ঘুরে, অসংখ্য গ্রহ নক্ষত্রের মধ্যে একটা হচ্ছে আমাদের পৃথিবী। সেই পৃথিবীর 204টা না কয়টা দেশ, এর মধ্যে ছোট্ট এক দেশ বাংলাদেশ। সেই দেশের একটা গ্রাম হচ্ছে আপনার চিলাগড়। সেখানে বসে যদি আপনি মনে করেন যে আমার থেকে বড় বড় হয় আর কেউ নেই, আপনি হিসাব করেন যে সার্বভৌম ক্ষমতা কার, আমার নাকি আল্লাহ? তাইলে যদি আপনি, কারণ বাংলাদেশে তো প্রায় সময় বলা হয় যে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। বাংলাদেশে যারা এই কথা বলেন তারা মনে হয় জানেন না যে এই পৃথিবীর বাহিরেও অনেক কিছু আছে। আপনি যে সার্বভৌম ক্ষমতার মালিক হয়ে গেলেন, অর্থাৎ যে ক্ষমতাকে আর প্রশ্ন করা যায় না, সেই ক্ষমতা একমাত্র আল্লাহ। যদি সার্বভৌম ক্ষমতার মালিক আপনার হতো, আপনার হাতে থাকতো, তাহলে আপনি তো নিশ্চয়ই আপনার দেশে ফ্লাড, ভূমিকম্প এগুলো আসতে দিতেন না, এটা আপনি তো আটকাতে পারেন না। তার মানে সার্বভৌম ক্ষমতা আপনার হাতে নয়। আসলে সার্বভৌম ক্ষমতা আপনার হাতে কি? আপনার কথা 2 দিন পরে আপনার সন্তানই শুনবেন। যারা এত সার্বভৌম করেন তাদের সন্তানরা বাইরে গিয়ে দেখা গান কাটান। তো এইগুলা আল্লাহর সাথে বিদ্রোহ করার মতো কুফরি কালাম, এগুলা বলবেন না। সার্বভৌম ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর এটা বুঝেছেন জিবরিল, কি জন্য? কারণ জিবরাইল তার রবকে চিনেছেন, রাসূলুল্লাহ তার রবকে চিনেছেন, আমরা আল্লাহকে চিনি না। এই জন্য আমরা মনে করি আমরা মনে অনেক বড় হয়ে গেছি। আল্লাহ নবী কি বলছেন? ওয়া জিবরিল কা হিলসিল বালি মিন খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে জিবরাইল পেছনে তেরার মতো হয়ে গিয়েছিলেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি এখানে শেষ, সৃষ্টি জগৎ এখানে শেষ, এখন আপনি জানেন আপনার আল্লাহ জানেন কি করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওইটাও বুখারী শরীফের হাদিস, যে হাত্তা জাআ সিদরাতুল মুনতাহা, আমি সিদরাতুল মুনতাহা পার হলাম, ওয়া দানাল জাব্বারু রাব্বুল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নিকটবর্তী করলেন
এবং আমাকে তার নিকটে নিয়ে গেলেন। আল্লাহ নবী তার ব্যাখ্যা দেন নাই। সাহাবীরা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাল রাআইতা রাব্বাক, আপনি কি আপনার রবকে দেখেছেন? আগ্রহের বিষয় না, এটা আমাদের আগ্রহ লাগে। আল্লাহ নবী একটা জবাব দিয়েছেন, যে জবাব থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। বলেছেন নূরুন আন্না আরাহু, এর একটা অর্থ হতে পারে আমি নূর দেখেছি, আর একটা অর্থ হতে পারে নূর আমি কি দেখবো, আমি কিভাবে দেখবো। এই জন্য সাহাবীদের মধ্যে, খেয়াল করে শুনেন, এটা কিন্তু অনেক স্পেশাল সমস্যা। সাহাবীদের মধ্যে, আল্লাহ নবীর সাহাবীদের মধ্যে কিন্তু দুইটা মতামত আছে। কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ যে নূর দেখেছেন ওইটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হিজাব, আল্লাহর হিজাব বা পর্দা, যেটা আল্লাহ আর তার মাখলুকের মধ্যখানে। আর কেউ বলেছেন না, ওই নূর হচ্ছে আল্লাহর জাতে পাকের নূর, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে সরাসরি দেখেছেন। কেউ বলেছেন আল্লাহর হিজাবের আড়াল থেকে দেখেছেন। এবার যে জায়গায় সাহাবীদের মতামত আছে, ওই জায়গায় আপনি যেটা ইচ্ছা মনে করতে পারেন, কারণ দুই দিকেই মত আছে, কিন্তু অন্য মতকে আপনি গালাগালি করতে পারবেন না। বুঝতে পারছেন কি বলছি? আবার বলছি, মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে একেবারে সরাসরি দেখেছেন কিনা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এরা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর যেটা দেখেছেন ওটা আল্লাহর হিজাবের নূর, আল্লাহর হিজাবের নূর। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর, আনাস ইবনে মালিক, এরা বলেছেন এটা আল্লাহর সরাসরি, আল্লাহর সত্তার, আল্লাহর জাতের পাকের নূর। যেটা আপনার ইচ্ছা আপনি মনে করেন, আমার কোনো কথা নাই। কিন্তু যারা অন্য মত পোষণ করে তাদেরকে গালাগালি করবেন না, কাফির বলবেন না, কারণ সাহাবীদের মতামত আছে উভয় পক্ষে। তো যাই হোক না কেন, আমাদের রবকে তার নবী দেখেছেন কিনা, ওটা রব এবং নবীর বিষয়, আপনি না তো পেশ লাগাই করবেন না। আপনার এখানে হাসিল কি? আপনার হাসিল তো কিছুই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, ইত্যাদি হলো। এরপরে আল্লাহ আমাকে ফেরত পাঠালেন। দুইটা আয়াত আমাকে দিলেন, সূরা বাকারার শেষ দুইটা আয়াত। সূরা বাকারার শেষ দুইটা আয়াত এমন একটা সম্পদ, যে সম্পদ আল্লাহ দুনিয়াতে নাযিল করেন না, এটা নবীকে দেখে নিয়ে নিজে ওটা দিয়ে দিয়েছেন। আমি আর একটা হাদিস বলে শেষ করে ফেলবো, সময়টা সময় পর্যন্ত আমার টাইম, এরপরে লম্বা করা সম্ভব না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ফিরে আসছি আল্লাহর কাছ থেকে। 6 নম্বর আসমানে দেখে গিয়েছিলাম মুসা আলাইহিস সালামকে, দেখি এখনো ফিরে বসে আছে। আমাকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ, আপনার রবের কাছ থেকে কি নিয়ে আসছেন, উম্মতের জন্য কি নিয়ে আসছেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে দৈনিক। কত ওয়াক্ত? 50 দৈনিক। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত দুর্বল, তো নামাজ পড়তে পারবে না। আপনি আল্লাহর কাছে আবার ফিরে যান, গিয়ে বলুন আপনার আর আপনার উম্মতের জন্য খাফফিফ আনকা ওয়া আন উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার আর আপনার উম্মতের জন্য যেন আল্লাহ নামাজের সংখ্যা পরিমাণ কমিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই জানলেন, কারণ জিবরাইলের সাথে জিবরাইল আবার যুক্ত হয়েছেন, যে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিচে নেমেছেন, জিবরাইল আবার সাথে যুক্ত হয়েছেন, কারণ তিনি তো সফর সঙ্গী। জিবরাইলকে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম মতামত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনার যাওয়া উচিত এবং কমানো উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সান্নিধ্যে ফিরে গেলেন এবং বললেন, ইয়া রব, আমি এবং আমার উম্মত যেন নামাজ পড়তে পারবে না, কমিয়ে দিন। আল্লাহ 5 ওয়াক্ত কমিয়ে দিলেন। আল্লাহ নবী আবার চলে গেলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, কত কমাইছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 5 কমাইছি, 45 বাকি আছে। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, 45 পড়তে পারলে 5 পড়তে সমস্যা, 45 তো অনেক বেশি। আপনি আবার যান, গিয়ে বললেন কমিয়ে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন, আল্লাহ আবার 5 কমিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম আবার বললেন, না হবে না, বেশি হয়ে গেছে, আবার যান। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গেলেন। আর আল্লাহ প্রত্যেকবার 5 ওয়াক্ত কমিয়ে কমিয়ে শেষ পর্যন্ত 45 ওয়াক্ত কমিয়ে 5 ওয়াক্ত রেখে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কত বাকি আছে? রাসূলুল্লাহ বললেন 5। মুসা আলাইহিস সালাম বললেন, হবে না, আবার যান। আমার উম্মতের উপর নামাজের থেকে কম ছিল, মাত্র 3 ওয়াক্ত, ওরা ওগুলো পড়ছেন, কিন্তু জানি আপনার উম্মত তো পড়বেন। আর সত্যিই তো আমাদের মধ্যে অনেকেই পড়ে না। মুসা আলাইহিস সালামের কিন্তু এক্সপেরিয়েন্স আছে, কারণ তিনি একটা উম্মত চালিয়েছেন এবং তার উম্মতের মধ্যে 8টি উম্মত দুনিয়াতে কমিয়েছে না, বনি ইসরাইল। তো এটা তো রাসূলুল্লাহ তো তখনও মক্কায়, তখনও মুসলমানদের সংখ্যা 150 লোক, পরে হবে বিশাল বড় উম্মত। কিন্তু মুসার এই অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা থেকে তিনি বলছেন যে এত নামাজ আপনার উপর 5 ওয়াক্ত পারবেন, আপনি কমান না দাও।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মুসা ইন্নী ইসতাহইতু মির রাব্বি, মুসা আমি আর আমার আল্লাহর কাছে ফিরে গিয়ে কোনাইতে লজ্জা পাচ্ছি। যখন রাসূলুল্লাহ এই কথা বললেন, ফানাদা মুনাদিন, একটি আওয়াজ শোনা গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমার বান্দাদের উপর আমি 5 ওয়াক্ত নামাজকে ফরজ করলাম এবং এই 5 ওয়াক্তের মধ্যে আগের 50 ওয়াক্তের সওয়াবকে আমি প্রবেশ করিয়ে দিলাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। ফিরে আসার সময় জান্নাত জাহান্নাম এগুলো পরিদর্শন করেছেন। আমি আর সম্ভব না, এগুলো বিশাল লম্বা কাহিনী হয়ে যায়। জান্নাতে কিছু নিয়ামত তাকে দেখানো হয়েছে, যে সবরকারীর এই নিয়ামত, সত্যবাদীর এই নিয়ামত, এগুলা। জাহান্নামকে মানে নাউযুবিল্লাহ, আল্লাহ নবীকে জাহান্নামে নিয়ে যাওয়া হয়নি, এটা তো কিভাবে সম্ভব, কিন্তু জাহান্নামের কিছু শাস্তির একটা রেপ্লিকা দেখানো হয়েছে। সুদখোরের এই শাস্তি, মৃত্যুকের এই শাস্তি, তারপরে চুগলখোরের এই শাস্তি, অমুকের সেই শাস্তি, এগুলো অনেক বিভৎস, ভয়াবহ। আসার পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু দেখেছেন, আমি সবই বাদ দিচ্ছি। ফিরে এসে পরের দিন ওই ঘটনা বলছিলেন। তখনও কিন্তু মক্কায়, মদিনায় যান নাই, ইসলামী রাষ্ট্র হয় নাই, সাহাবীদের সংখ্যা মক্কার 13 বছর আল্লাহ নবী দাওয়াত দেওয়ার পরে সাহাবীদের সংখ্যা মাত্র 128 জন ছিল। তো সাহাবীদের কাছে যখন বলছেন, সবাই তো সাহাবী নয়, কিছু মক্কার মুশরিকরাও আছে, এরা তো শুনে বিশ্বাস করা তো দূরের কথা, টিটকারি করতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই মাহফিলে ছিলেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাহিনী বলছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেখানে ছিলেন না। তো পরে ফিরে আসছেন, যখন আল্লাহর নবীর কাছে রাস্তায় দুজন মক্কার কুরাইশ কাফিরদের সাথে দেখা হল। তো ওরা আবু বকরকে দেখে বলল যে, তুমি আজকে তোমার নবীর দরবারে যাও নাই? তিনি বললেন, আমি এখন যাচ্ছি। তারা বলল, গিয়ে শুনো, তোমার নবী আজকে যে গল্প করতেছেন, তিনি নাকি এক রাতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা হয়ে আর কোন কোন জায়গা হয়ে ফিরে এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে কনফার্ম করার অপেক্ষা করলেন না, শুধু আল্লাহর নবীর বরাত দিয়ে যে তারা বলেছে, এই জন্য তিনি বলে উঠলেন, লা ইন কানা ক্বালা যালিকা লা সাদাকা, তিনি যদি এই কথা বলে থাকেন তাহলে সত্য বলেছেন। আবু বকর আল্লাহর নবীর কাছে আসার আগে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সিদ্দিক উপাধি দিয়েছেন। সেদিন থেকে আবু বকর সিদ্দিক হয়ে গেলেন। কি জন্য? আবু বকরের ঈমানটা ভেজালহীন ঈমান ছিল, অকৃত্রিম ঈমান ছিল, আর্টিফিশিয়াল নয়। ওই ঈমানটা কাঁচা, র ঈমান। ওই ঈমানটা এত মজবুত যে নবীর রেফারেন্সে তারা কিছু বলেছে, কাফির বলেছে, কিন্তু বলেছে নবীর রেফারেন্সে, তিনি বিশ্বাস করে নিয়েছে। এই ঈমানটাই আমরা চাই। লাস্ট কথা, খালি লাস্ট লম্বা করতেছি। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেরাজ তো গেলেন, আমাদের জন্য কি নিয়ে আসছেন? আমাদের জন্য কিছু আনতে হবে না, মিঠাই কি নিয়ে আসছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য 3টা জিনিস নিয়ে আসছি, 3টা উপহার। প্রথমটা হচ্ছে সালাওয়াতুল খামস, 5 ওয়াক্তের নামাজ। ভাইরে, নামাজ মেরাজের উপহার। নামাজকে গুরুত্ব না দিলে এইসব ওয়াজ নসিহত তাসবিহ তাহলিলে কোনো ফায়দা নেই, একেবারে বেহুদা জিনিস। যার আমল নামার মধ্যে নামাজ নাই, আল্লাহ ফিরেও দেখবেন না কিছু করছে কিনা, দিবেন জাহান্নাম। দয়া করে নামাজের পাবন হয়। রমজান মাস আসছে, রমজান মাসে দেখবেন বেনামাজি মানুষ কিছু কিছু নামাজ পড়ে। রমজান মাসে একটা রুটিন বানান, এমন ভাবে রুটিন বানাবেন, এমন ভাবে 5 ওয়াক্তের নামাজকে মানে নামাজকে কেন্দ্রে রেখে আপনার দিনকে সাজাবেন যে রমজান চলে যাওয়ার পর নামাজের অভ্যাস চায় না। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। তাহলে মেরাজের প্রথম উপহার 5 ওয়াক্তের নামাজ। 2 নম্বরটা হচ্ছে খাওয়াতিমুস সূরাতুল বাকারা। আল্লাহ নবী বলেন, মেরাজের 2 নম্বর উপহার হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি ওইগুলা রাতে পড়ে ঘুমাবে, ওই 2টা আয়াত আকাফাতাহু, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যাবে। তাহলে যাদের মুখস্থ আছে আজ থেকে পড়ে ঘুমাবেন তো, আর যাদের মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। আর তো 2 আয়াত। কিছু কিছু কোরআন শরীফের আয়াত তো মুখস্থ করা লাগে, তাই না? ফু দিতে হলেও তো লাগে, না খালি আমাকে বলেন ফু দেন, নিজেও ফু দেওয়া যায়। ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন, সূরা ফাতিহা। আল্লাহ নবী বলেছেন, আল ফাতিহা তো রুকিয়া। ফাতিহা হচ্ছে ফু দেওয়ার সূরা। ফাতিহা পড়ে নিজের দিকে ফু দিবেন, নিজের বাচ্চাকে ফু দিবেন, আমাকে দিয়ে ফু না দেওয়ালেই হবে, নিজেই ফু দিতে পারবেন। এবার যদি আপনার আয়াতুল কুরসি মুখস্থ না থাকে, জিন্নাতে ধরবি একটা আপনাদের। আয়াতুল কুরসি থাকলে কিসের কি, সবাই আপনাকে ভয় পাবে। তো জীবনে কত আকডম বাকডম গুড়াডম মুখস্থ করেছেন, এইটাও করে ফেলেন। এটা তো আল্লাহর কালাম। আমাদের রাসূল থেকে শেষ
দুইটা আয়াত মাত্র মুখস্থ করে ফেলবেন আর রাতে ঘুমানোর আগে ওগুলো তিলাওয়াত করে ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন, আল্লাহ আপনার আমল নামায় নফল নামাজের সওয়াব দিবেন। শর্ত হচ্ছে এসব নামাজ পড়ে ঘুমাতে হবে, এসব নামাজ যদি না পড়েন ফরজ নামাজ খালি নফল দিতে তা হবে না। আচ্ছা, আর 3 নম্বর উপহার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কথা দিয়েছেন, ইয়া নবী, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, আপনার উম্মত যদি আল্লাহর সাথে শিরক না করে, বাকি যত গুনাহ করে আমার কাছে আসুক, আমি সব গুনাহ মাফ করে দেব। ইল্লা শিরক, শিরক কখনো মাফ হবে না, কখনো মাফ হবে না। যে ইবাদত একমাত্র আল্লাহর হক, সেটা আকাউকে দিয়ে না। যে মাথা একমাত্র আল্লাহর সামনে নোয়ানো, আর কারোর সাথে নোয়াবেন না। যে দোয়া একমাত্র আল্লাহর কাছে মাঙ্গেন, আর কারোর কাছে মাঙ্গেন না। যে মহব্বত আল্লাহর জন্য, ওটা আল্লাহর জন্য, বাকি সমস্ত মহব্বত জায়েজ, কিন্তু আল্লাহর মহব্বতের অধীনে। যে তাওয়াক্কুল আল্লাহর উপর, সেটা অন্য কারোর উপর করবেন না। কখনো মনে করবেন না আপনার কোম্পানি আপনাকে রিজিক দিচ্ছে, আপনার বস আপনাকে রিজিক দিচ্ছেন। কাল দেখেন না, করোনা ভাইরাস আসার পরে কত কোম্পানি আর কত বসকে খুঁজেই পাওয়া যায়। বাঁচিয়েছেন তো আল্লাহ বাঁচিয়েছেন। মহব্বত জরুরি, মা বাবাকেও মহব্বত জরুরি, স্ত্রীকেও, স্বামীকেও, বাচ্চাকেও। সেই মহব্বত যেন আল্লাহর মহব্বত থেকে আপনাকে দূরে না আনে। ভরসা, তাওয়াক্কুল, আমাদের চেয়ারের উপরে তাওয়াক্কুল করেছি, না করলে বসতাম কিভাবে? তাওয়াক্কুল তো করেছি যেটা ভাঙনের জন্য বসেছে, কিন্তু ওই তাওয়াক্কুল যেন আল্লাহর উপর তাওয়াক্কুলের চাইতে বেশি না হয়ে যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? ভয়, খাউফ, ভয় আমরা পাই, ভাগকেও সাপকেও ভয় পাই, কিন্তু সেই ভয় যেন আল্লাহর যে শাস্তিকে যে ভয়, সেই ভয়টা যেন আমাদের কমে না যায়। আশা, আশা তো অনেকের উপর করি, আপনাদের উপর আমি আশা করছি যে আমার কথাগুলো আপনার খেয়াল দিয়ে শুনেছেন, শুনবেন, কিন্তু যে আশা আল্লাহর উপর, সেটা তো অন্য কারোর উপর করা যায় না। তো এগুলাও খেয়াল রাখা দরকার, ইমান কামিল হওয়ার জন্য এগুলাও খেয়াল রাখা দরকার। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের অতিথি দুলাভাই ফয়সাল ভাই চলে এসেছেন, তিনি আপনাদের সামনে মূল্যবান বয়ান করেন। আমি সম্পূর্ণ দোয়া করে বিদায় নিচ্ছি, ওনাকে বসার জায়গা দেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আল্লাহ আমাদের মাফ করে দাও, আমরা জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার বান্দা আপনার এই মাহফিল সাজাইছেন, এই মাহফিলটা কবুল ফরমাও আল্লাহ। এই মাহফিলের ওসিলায় এই এলাকার तमाम মুর্দেগানরে তুমি মাফ করে দাও আল্লাহ। খাস করে যারা মা বাবা কবরবাসী আছেন, আজকের মাহফিলের সওয়াব নিয়ে রুহুল পৌঁছাও আল্লাহ। যারা মা বাবা জিন্দা আছেন, নেক হায়াত দাও। বহুত মানুষ বেমারি আছেন, আল্লাহ তুমি শিফা দান করো আল্লাহ। বহুত মানুষ বেরোজগারি, আল্লাহ তুমি হালাল রিজিক পয়দা করে দাও। অভাবী হলো অভাবে দূর করে দাও। ব্যবসায়ী হলো ব্যবসার মাঝে বরকত দাও। ছাত্র হলে লেখাপড়ায় কামিয়াবি দান করো। বহুত মানুষ দেশের বাইরে আছেন, আল্লাহ দোয়া চাই, বড় বেগতিক অবস্থার মাঝে আল্লাহ তোমার বান্দা আপনাদের হেফাজতে রাখো বলো। হালাল রিজিকের মাধ্যমে বরকত দাও আল্লাহ। আমরা নামাজি বানাও, আমরা পরিবারের নামাজি বানাও আল্লাহ। আল্লাহ আমরা জালিম বানাইও না, আমরা মজলুম বানাইও না। তোমার বান্দা হিসাবে রাখো। দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তোমার বান্দা হিসাবে বিদায় দিও আল্লাহ। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আর মৌতের সময় আমাদের ইমানের সাথে খাতিমা বিল খায়র নসিব করিও আল্লাহ। আমরা কবরের আযাবরে মাফ করে দিও আল্লাহ। হাশরের ময়দানে তোমার হাবিবের লিওয়ায়ে হামদের নিচে আমরা জায়গা দিও আল্লাহ। তোমার হাবিবের শাফাআত থেকে আমরা বঞ্চিত করিও না আল্লাহ। এই মহান মাস রজব, সামনে মহান শাবান, এরপরে তোমার সবচেয়ে রহমত বরকত মাগফিরাতের মাস হইল কি রমজান আল্লাহ। এই মাসগুলার কোনো খয়র বরকত থেকে আমরা বঞ্চিত করিও না। আজকাল লাইলাতুল কদর থেকে আমরা বঞ্চিত করিও না আল্লাহ। তোমার হাবিবের মেরাজের মাস হইল পবিত্র রজব মাস। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার কাছে যত কল্যাণ চাইছেন আমরাও চাইয়া, যত কিছু থেকে পানাহ চাইছেন আমরাও চাইয়া, আমরা তোমার নবীর মায়ার উম্মতের তালিকাভুক্ত হয়ে দাও আল্লাহ। এই মাহফিলে যারা সাহায্য সহযোগিতা করছেন, তোমার বান্দা করে দুনিয়া আখিরাতে সাহায্য করো বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা হাফেজ মারজান আহমদ চৌধুরী ফুফুলি সাহেবকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হযরত মাওলানা আব্দুল আউয়াল ফয়সাল বিন তাহির কুমিল্লা। হুজুরের মহামূল্যবান ওসিয়ত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একবার সাউন্ড ঠিক করো ফুল একটু বাদ দাও সাউন্ড বাদ দিয়ে ভাষাও একেবারে আওয়াজ নাই বললেই চলে আর যেটা আছে এটার কোনো সেটিং নাই কিছু নাই ঠিক করো এটা মহাব্বতে জবান খুলে বলুন আল্লাহুম্মা একদম পাঠাও এটা নামাও 2 ইঞ্চি নামাতে বলতো আমি বারবার ডাকছি বলতেছি কেউ আসেও না ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه সিলাউড়া মাছপাড়া ইসলামী যুব সংঘের উদ্যোগে এলাকাবাসীর সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2024 সম্মানিত সভাপতি বৃন্দ, সম্মানিত প্রধান অতিথি শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা মারজান আহমদ চৌধুরী সাহেব, গবেষক, এয়ারপোর্ট বিশ্ববিদ্যালয়, জার্মানি। বিশেষ অতিথি, বিশেষ বক্তাবৃন্দ, শিল্পীবৃন্দ, সকলকে মোবারকবাদ জ্ঞাপন করছি। আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইরা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থিত অবলা সরলা সুতিসাত্রী দিনদার ইমানদার নেককার সলেহা পর্দানিশীল মা ও বোনেরা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশায় কর্মরত কর্মজীবী ভাইয়েরা, সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহ জ্ঞাপন করছি। শুরুতে প্রশংসা আদায় করছি আল্লাহ তাআলার দরবারে, যে মহান মনিব আমাদেরকে আজকের মুবারক মোতাবাররাত
বেহেশতি মজলিসে দয়া করে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য সকলে কায়মানুবাদকে আল্লাহ তাআলার একবার শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরি নবী, নবিকুলের সম্রাট, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আল আরবি নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, বিনা দরখাস্ত আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে কবুল ও মঞ্জুর করেছেন। শুকরিয়া দান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জবান করে বলুন সবাই কেমন আছেন? সম্মানিত সুধী, বিকাল থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে বক্তব্য শুনে আসছেন। বিশেষ করে আজকে প্রধান অতিথি অত্যন্ত চমৎকার এবং দালিলিক আলোচনা পেশ করেছেন আপনাদের সম্মুখে, যার প্রত্যেকটা কথাই ছিল গুরুত্বপূর্ণ এবং অতীব প্রয়োজনীয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা কথার উপর আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দিন, আল্লাহুম্মা আমিন। আমি কয়েক মিনিট কথা বলেই বিদায় নিব, কারণ আমার যে শিডিউলটা ছিল, যখন দাওয়াত করা হয় তখন আমার টাইমটা ছিল ৮টা থেকে ৯:৩০। পূর্ব নির্ধারিত আমার প্রোগ্রাম হচ্ছে আজকে অন্য জায়গায়, যার কারণে আমি নির্ধারিত সময়ে এসেছি, কিন্তু চলেও যেতে হবে। তো উত্তর যেহেতু ৯টা বেজে গেছে, আমি ৩০-৩৫ মিনিট, সর্বোচ্চ ৪০ মিনিট, ৯টা ৪০ পর্যন্ত কথা বলতে পারবো। তো যে কয়টা মিনিট কথা বলবে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করবেন। আমি কোন রকমের ভূমিকা ছাড়া সরাসরি কোরআনুল কারীম থেকে যে ৪টি আয়াত তেলাওয়াত করেছি, ৪টি আয়াতের একটু ব্যাখ্যামূলক অনুবাদ করে আমি বিদায় নিব। আমি সূরাতুল ইনশিরাহ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেওয়া ৩টি নিয়ামতের কথা প্রথম ৪টি আয়াতের মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। একটু আপনারা আওয়াজ করবেন। আপনাদের মাইকের আওয়াজ বাইরে দেখলাম খুব ভালো, কিন্তু ভিতরের সেটিংটা মোটেও ভালো হয় নাই। আওয়াজ নাই, কিচ্ছু নাই। কথা বলতে আমার কষ্ট হচ্ছে, আমি কথাই বলে যাব। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাতে তার হাবিবকে দেওয়া ৩টি নিয়ামতের কথা বলেছেন প্রথম ৪টি আয়াতে। আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? এই যে আয়াতগুলা, জুমলাগুলা, আরবি ব্যাকরণের ভাষায় এগুলাকে বলা হয় জুমলাই ইস্তেফামে তাকরিরি। কি বলা হয়? একটু কথা বলবেন আমার সাথে। জুমলাই ইস্তেফামে তাকরিরি। ইংলিশে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর বাংলাতে বলা হয় প্রশ্নবোধক বাক্য। এই বাক্যগুলার উত্তর হয় হ্যাঁ বাচক, উত্তর হয় হ্যাঁ বাচক। আল্লাহ যে বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? উত্তর হচ্ছে হ্যাঁ। উত্তর কি? হ্যাঁ। এটা আমার দিকে ঘুরে লাগানো, এটা আমার দিকে ঘুরে লাগানো। হ্যাঁ, এটা সেটিং, ঘুরে ঘুরে সেটিং বলে। সেটিং এখানে না ওখানে। সম্মানিত শুধু আর লাগবে না, যা আছে তাতেই চলো। সম্মানিত শুধু আল্লাহ বলছে আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? হ্যাঁ।